আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম এক পাও স্বস্থান হতে নড়তে পারবে না। আমরা কি জানি সে 5টি প্রশ্ন কি? আসুন, না জানলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। 1 নম্বরে হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনকাল তুমি কোন পথে অতিবাহিত করেছো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় দিয়েছে, এই সময়টা আমরা কোন পথে অতিবাহিত করেছি, এর জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন পথে অতিবাহিত করেছো। তোমাকে একটা যুবক কাল দেওয়া হয়েছে, এই যুবক কালটা আমরা কোন পথে অতিবাহিত করেছি, এর জবাবটা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ এই যুবককালে, এই যৌবনকালে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেছি নাকি খেলতামাশায় ফুরিয়ে দিয়েছি, এর জবাবটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। 3 নম্বরে হচ্ছে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে সম্পদ উপার্জন করেছো, এর জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। আমরা আজকে ধন সম্পদ উপার্জন করেছি, এই ধন সম্পদ উপার্জন হালাল পথে করতেছি নাকি হারাম পথে করতেছি, এর জবাবটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। 4 নম্বরে হচ্ছে ওয়াফিমা আনফাকহু, ধন সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছো, আল্লাহ রাস্তায় ব্যয় করেছো নাকি খারাপ পথে ব্যয় করেছো, এর জবাবটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। 5 নম্বরে হচ্ছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, দিনের কতটুকু জ্ঞান অর্জন করেছো এবং সে অনুযায়ী কতটুকু আমল করেছো, এর জবাবগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। এই 5টি প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। দিতে না পারলে আমরা কিন্তু কাল কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।